से भस्म हुए दूर सर से होगा सर अलग अलग खड़े होंगे अतरियों के जरी हुए रोकने में हरी हुए सारे नष्ट हुए दुष्ट जन जिंदगी ये कर जना से भस्म हुए दूर কেষ্ট আব্বা সালা এ তো আমাদের কেষ্ট গুন্ডা ভাই। এখান থেকে চলে যা কেষ্ট, না হলে ম্যাডাম। আব্বা স্যার আপনি একে নিয়ে ভাবছেন? এ তো ফুটো মাস্তান, সালা 6 ফুট লম্বা তাগড়াই শরীর আর মডিফাই করা বাইক নিয়ে এসছে বলে কি দাদা হয়ে গেল? আরে স্যার ম্যাডামের কথায় সালা এরকম কত মালকে তুড়ি মেরে সাইজ করে দিয়েছি। আরে তো কচি খোকা, দুধু খাবে সোনা দুধু দুধু। শোন কেষ্ট, তোর মতো মাল আমার কথায় ওঠে আর বসে। কি করে? ওঠে আর বসে, ওঠে আর বসে। তোর মতো মাল আমার ডান দিকে দুটো আর বাঁ দিকে দুটো প্রোটেক্ট করে। কি করে? প্রোটেক্ট প্রোটেক্ট। কেষ্ট, পায়ের জুতো পায়ে থাক, মাথায় ওঠার চেষ্টা করিস না, তাহলে দু পাটি দুদিকে ছিঁড়ে ফেলে দেবো, একটা ডান দিক একটা বাম দিক। তখন ডানা কাটা পায়রার মতো পত 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 পত। ভারত বডিটা নিয়ে যা। ওকে গুলু। চন্দ্রপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তো স্যার চেলা তো সাইজ হয়ে গেল, এবার ঠেলাকে সামলাবে আপনি। চিৎকার করবেন না তো, ওই লরির থেকে টাকা আদায় করতে করতে চিৎকার করার অভ্যাস তৈরি করে ফেলেছেন তাই না? মুখ সামলে কথা বলবি কেষ্ট, ভুলে যাস না আমি একজন পুলিশ অফিসার। কি অফিসার? ওই নেতা মন্ত্রীদের পায়ে তেল মারতে মারতে কবে অফিসার থেকে কেরানি হয়ে গেছেন আপনি নিজেই জানেন না। একজন গুন্ডা হয়ে তুই আমাকে অপমান করছিস। তবুও ভালো পেটের দায় গুন্ডামি করি। আপনাদের মতো 2-10 টাকার জন্য বাড়ির মা বোনেদের বাজারে বিক্রি করে দিই না। আইনের জন্য আমাদের হাতটা বাঁধা, না হলে আবার ভুল স্যার, আপা নয় ওই রাজনীতির কংগ্রেস দিয়ে আপনার পুরো শরীরটাই সালা বাঁধা। তুই আমাকে কুকুর বলছিস? জিও মামা, মামার বুদ্ধি আছে বলতে হবে। সারা হ বলতে বুঝে গেল হাওড়া খাবো না হালুয়া খাবো। কেষ্ট গুন্ডা কেষ্ট। নামে কেষ্ট, কাজে প্রবুল্ল। এমন কেলান কেলাবো না বাড়ির বউ তো থোবড়া দেখে চিনতে পারবে না। সোজা হসপিটালে গিয়ে ডিএনএ টেস্ট করাতে হবে। ম্যাডামের লোক হয়ে ম্যাডামের কাজে বাধা দিচ্ছিস, জানিস এর পরিণাম কি হবে? আর এই পরিণামের কথা আপনারা পাবেন। আপনাদের বাড়িতে মা বোন আছে, এই কেষ্টর মাও নেই আর বউ নেই, তাই পরিণামের কথা কেষ্ট পাবে না। ম্যাডামের কানে খবরটা গেলে কিন্তু আপনার ম্যাডাম খুব ভালো করে জানে স্যার, এই কেষ্ট শুধু মারতে শিখেছে, মরতে শিখেনি। আর এটাও জানে কেষ্ট কোনো খেলা দেখবার জল দোড়া নয়, জাত সাপুরে যার কোথায় সাপ থেকে সাপের পুরো ফ্যামিলি ডান্স করে। দু চারটে মস্তানি করে নিজেকে বড় গুন্ডা ভেবে নিয়েছে। ওটা 2-400 হবে স্যার, 2-400 হবে। সেটা চন্দ্রপুরের মানুষ ভালোবেসে আমার কেষ্ট গুন্ডা বলে ডাকে, সেটা সামনেও ডাকে আর পেছনেও ডাকে। আপনাদের মতো পেছন থেকে মা মাসি তুলে গালিগালাজ দেয় না স্যার। কেষ্ট স্যার একবার নেতা মন্ত্রীদের ছত্রছায়া থেকে বেরিয়ে এসে দেখুন, এই চন্দ্রপুরের মানুষ আপনাকে একটা নামেই চেনে। কি আবার? শুয়োরের বাচ্চা। জানতে চান মাথা গরম করবেন না, জান। আর ম্যাডাম কি কোনোদিন কেষ্ট এসে গেছে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু কাজটা ভালো হলো না কেষ্ট। স্যার দাঁড়ান না, একসাথে যাবো। তারা কিসের? তুমি কি করলে কেষ্টদা? তুমি কি করলে আমাদের জন্য স্যারের সাথে? নবীন ভাই, এই কেষ্ট বেজন্মা হতে পারে কিন্তু বেঈমান নয়। হ্যাঁ, পেটের দায় গুন্ডামি করি, তা বলে গরিবদের মতো অত্যাচার হলে এই কেষ্ট কিন্তু বারে বারে আসবে। হ্যাঁ কেষ্টদা, কেষ্টদা
একটা একটা কথা বলবো দিদিমণি, হ্যাঁ, বলুন। মানে আপনাকে দেখে আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। কি? আরে বলবেন তো? আরে বাবা খুঁজছি তো, ওই আকাশের চাঁদটা মাটিতে নেমে এলো কি করে? চলুন চলুন, এখানে বেশিক্ষণ থাকলে আমার চোখ তুলে ঝলসে যাবে, চলুন। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, হিরোর মতো বাইক নিয়ে এন্ট্রি নিলাম বলে একদম আমাকে হিরো ভেবে ভুল করবেন না। মালটা আমি জাত ভিলেন ছিলাম, ভিলেন আছি, আর ভিলেনই থাকবো। চাঁদ সামলে রেখো যোজনা। চলুন স্যার, লেফট রাইট, কেউ বলে মেগাস্টার, কেউ বলে গুরুদেব, কেউ বলে দাদা তুমি শ্রেষ্ঠ। আমি বলি না রে ভাই, আমি তোদের চন্দ্রপুরের কে